সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। মুন্সিগঞ্জে আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। এতে গুলি, টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটছে। গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতদের একজন অটোরিকশা চালক এবং অন্যজন ফার্নিচারের শ্রমিক বলে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার। এদিকে সিরাজগঞ্জে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক সহ 20 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে সরকারি বেসরকারি স্থাপনা এবং যানবাহন। হামলা চালানো হয়েছে বেশ কয়েকটি থানা এবং জেলা জজ আদালতে। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বিক্ষোভকারী পুলিশ, ছাত্র এবং যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া ঝালকাঠি শহরে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। খুলনা মহানগর আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ সহ শহরের বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। দর্শক, মুন্সিগঞ্জের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। সহিংসতা ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কিনা, সেই সাথে নিহত 2 জনের পরিচয় জানা গেছে কিনা এখন পর্যন্ত? হ্যাঁ, যেমনটি বলছিলেন, সকাল প্রায় 10টা থেকে এই যাবৎ এখনো পর্যন্ত কিন্তু আপনার এই যে দফায় দফায় যে আপনার কিন্তু এই দুটি পক্ষে যে সংঘর্ষ কিন্তু চলছে এখনো পর্যন্ত, মুন্সিগঞ্জ কিন্তু একদম রণক্ষেত্র পরিণত হয়েছে। আমি যদি আপনি একটু সরে যায় দেখাতে পারি যে এখনো পর্যন্ত কিন্তু মুহুর্মুহ কিন্তু শব্দ হচ্ছে, আপনার সাউন্ড গ্রেড প্লাস হচ্ছিল আপনার এই টিয়ার গ্যাস নিক্ষেপ সহ নানান ভাবেই কিন্তু আপনার আন্দোলনকারীদের সাথে যে আপনার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, পুলিশ, ত্রিমুখী যে আপনার যে এই যে আপনার লড়াইয়ের যে চিত্রটা কিন্তু এখনো পর্যন্ত চলমান। 10টা থেকে এখন প্রায় বাজে প্রায় 2টার মোড় কাছাকাছি, কিন্তু এই সময় পর্যন্ত কিন্তু কোনোভাবে থেমে নেই। আপনার কিছুক্ষণ পরপরই কিন্তু চলমান রয়েছে। তবে যে 2 জন মারা গিয়েছে তাদের পরিচয় বলতে নাম পরিচয় আমরা এখনো পর্যন্ত পাইনি, কিন্তু তাদের যে পেশা সম্পর্কে আমরা জানতে পেরেছি। তবে এই হতাহতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে, কারণ ছিল আরো বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে শুনতে পেয়েছি এবং তাদেরকে কিন্তু আপনার গুরুতর অবস্থায় ঢাকা নেওয়া হয়েছে। তবে এখানে পরিস্থিতি আপনি বোধহয় সাউন্ড পাচ্ছেন যে এখানে কিন্তু সাউন্ড গ্রেড কিন্তু এখনো চলছে, মানে আপনার ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা কিন্তু চলমান রয়েছে। পুলিশ কিন্তু এখানে রয়েছেন, কিন্তু এই যে টিয়ার গ্যাস এবং আপনার সাউন্ড গ্রেড সহ বিভিন্ন পদ্ধতিতে কোনোভাবে কিন্তু এই আন্দোলন কিন্তু এখনো কোনো মানে থামেনি এবং আন্দোলনকারীরা কিন্তু তাদের যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, নানা দিক দিয়ে তারা কিন্তু আন্দোলন করছে এবং তারা কিন্তু ইট পাথর নিক্ষেপ করছেন এবং সার্বিক পরিস্থিতি কিন্তু মুন্সিগঞ্জে একেবারে প্রত্যেকটা দোকানপাট কিন্তু 100% একদম বন্ধ রয়েছে। এখানে কোনো সাধারণ মানুষ চলাফেরার মতো সেই পরিস্থিতি এখন নাই এবং একেবারে আমরাও যে আসলে এই ভিডিও ধারণ করছি, আমরা নিজেরাও খুব একটা মানে ঝুঁকির মধ্যে রয়েছে। টিয়ার গ্যাসের মধ্যে কিন্তু আমি নিজে আহত হয়েছি। এখন এই সবকিছু মিলে এখানে যে পরিস্থিতিটা খুবই আপনার কঠিন পরিস্থিতি দেখা দিয়েছে এবং এখনো পর্যন্ত চলমান রয়েছে। এই পরিস্থিতি আসলে কখন যে আসলে নিয়ন্ত্রণে আসে তা কিন্তু বলা কিন্তু একদমই যাচ্ছে না। জি রেজওয়ানা। শিমুল, আপনি সাবধানে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।